আসসালামু আলাইকুম। ফিজিম্যাক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি 26 ব্যাচ। আজকের লেকচারে আমরা উচ্চতর গণিতের সাজেশন দেব। এই সাজেশন অনুযায়ী যদি তোমরা তোমাদের উচ্চতর গণিতের প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা সহ তোমাদের বোর্ড পরীক্ষাও কভার হয়ে যাবে। চলো আমরা প্রশ্নের প্যাটার্নটা দেখে নিই যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বীজগণিত অংশ থেকে আমাদের 3টা প্রশ্ন থাকবে, জ্যামিতীয় ভেক্টর থেকে 2টা প্রশ্ন থাকবে এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি প্রশ্ন থাকবে। মোট 7টি প্রশ্ন থাকবে, আমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমেই আমাদের বীজগণিত অংশ। এই বীজগণিত অংশের মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের মাস্ট থাকবেই, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা ধরে নাও 100% একটা সিকিউ আসবে। বাকিটা হচ্ছে যে তোমাদের সপ্তম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায় মিলে মোট 2টা প্রশ্ন আসবে। সো আমি তোমাদেরকে বলি তোমরা এই বীজগণিত অংশ থেকে কিভাবে 2টা সিকিউ অ্যান্সার করতে পারবা। সেটা হচ্ছে যে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে তো একটা সিকিউ আসতেইছে এবং এখান থেকে একটা সিকিউ অ্যান্সার করা খুবই সহজ। এবং তোমরা যদি সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি এবং হচ্ছে যে অসীম ধারাটা যদি করো, তোমাদের এইখান থেকে অন্তত একটা সিকিউ যদি না পাও তোমরা 8 মার্ক কমন পাবে, 100% ধরে রাখো। সো তোমরা যদি এই 3টা অধ্যায় ভালো করে যাও তাহলে তোমাদের 2টা সিকিউ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং ভাগ্য ভালো থাকলে 3টা সিকিউ তোমরা মাস্ট পাবাই। তো আমরা এখানে 2টা ধরে রাখি যে তোমরা 4টার মধ্যে 2টা এখান থেকে অ্যান্সার করতে পারবে। এবং এখানে বিশেষ করে 7 নাম্বার অধ্যায়, 10 নাম্বার অধ্যায় অনেক অনেক সহজ। এবং তোমরা যদি বোর্ডগুলো অ্যানালাইসিস করো তোমরা দেখবা যে একই নিয়মের অনেকবার প্রশ্ন আসছে। তো তোমরা যদি এই অধ্যায়গুলোর উপর ওয়ান শট ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ এই অধ্যায়গুলোর ওয়ান শট ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে রয়েছে আমাদের ত্রিকোণমিতীয় সম্ভাবনা। এখানে অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন থাকবে এবং সম্ভাবনা থেকে একটি প্রশ্ন থাকবে। মজার বিষয় হচ্ছে যে এই অংশটা থেকে তোমরা সবাই সম্ভাবনা অধ্যায়টাকে তোমরা সিলেক্ট করে নিবা অ্যান্সার দেওয়ার জন্য, কারণ এই 14 নাম্বার অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অনেক অনেক সহজ এবং এই অধ্যায়ের মতো সহজ পুরো উচ্চতর গণিতের মধ্যে আর নাই। তোমরা এখান থেকে 14 নাম্বার অধ্যায়টা দেওয়ার চেষ্টা করবা এবং এটাই সবচেয়ে সহজ। আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা এই 14 নাম্বার অধ্যায়টাই সবাই দিবা। এবং আমাদের জ্যামিতীয় ভেক্টর অংশ থেকে স্থানাঙ্ক জ্যামিতি অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা ইন্টারমিডিয়েট লাইফের মধ্যে গেলেও পাবা। তো এখান থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবেই এবং ভেক্টর অধ্যায় যেটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এখানে চাইলেই এটার বেসিকটাকে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। সো তোমাদেরকে ওভারঅল আমি সাজেস্ট করব যে তোমরা কোন কোন অধ্যায় দিবা। তোমরা 2 নাম্বার অধ্যায়টা দেওয়ার চেষ্টা করবা, বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ একটি অধ্যায়। তোমরা সপ্তম অধ্যায় চুজ করবা এবং দশম অধ্যায়। তোমরা যদি এই 3টা অধ্যায় তোমরা করো ইনশাল্লাহ তোমরা এখান থেকে 2টা সৃজনশীল তো মাস্ট পাবাই এবং তোমাদের ভাগ্য ভালো থাকলে তোমরা 3টা সৃজনশীলও পেয়ে যেতে পারো। এবং যেহেতু আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকেই একটা করে প্রশ্ন দেওয়া লাগবে, সো তোমরা এই অধ্যায় থেকে অর্থাৎ এই বীজগণিত অংশ থেকে এই 3টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে এবং তোমার ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে তোমরা 14 অধ্যায়টায় দিবা সম্ভাবনা এবং হচ্ছে তোমরা জ্যামিতি অংশ থেকে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ এই 11 অধ্যায় দিবা। তো এই 5টি অধ্যায় তোমরা যদি দাও এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন 100% আসবে। তো তোমরা সবগুলো অধ্যায় না পড়েও তোমরা মাত্র 5টা অধ্যায় পড়ে তোমরা 4টা সিকিউ অ্যান্সার করতে পারবা। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব তোমরা 2 অধ্যায়
ভালো করে প্র্যাকটিস করবা। 7 অধ্যায় করবা, 10 অধ্যায়, 14 অধ্যায় এবং 11 অধ্যায়। তো ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির উপর ফুল ফ্রি একটি প্লেলিস্ট আসতেছে। তো তোমরা আমাদের চ্যানেলের মধ্যে নজর রাখবা। ইনশাল্লাহ তোমাদের এই 11 অধ্যায় নিয়ে যত ধরনের কনফিউশন আছে ইনশাল্লাহ আমরা দূর করে দিব। এবং আমাদের স্থানাঙ্ক জ্যামিতির পরপরেই আমাদের সম্ভাবনার উপর লেকচার আপলোড হবে। ওইখানেও তোমরা খুব সহজেই 14 অধ্যায়ের উপর দক্ষতা অর্জন করতে পারবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে আমি রিকমেন্ড করব তো 2 অধ্যায় দেওয়ার চেষ্টা করবা, 7ম অধ্যায়, 10ম অধ্যায়, 11 অধ্যায় এবং হচ্ছে যে 14 অধ্যায়। এই 5টা অধ্যায় যদি তোমরা দাও, তোমাদের এই 5টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা তো অনেক থাকবেই। তোমরা এখান থেকে 4টা সৃজনশীল অ্যান্সার করবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।